সেই জায়গাটিতে আসলে যুক্তরাষ্ট্রের যে অবস্থান আমরা দেখছি, যুক্তরাষ্ট্র কি আপনার কাছে মনে হয় যে এটি আরো দীর্ঘদিন ধরে তারা এই যুদ্ধের মধ্যে যাবে, নাকি আসলে কোনো আপোষ রফার দিকে যেতে পারে? না, এখন তো যুক্তরাষ্ট্রের যে এজেন্ডা আছে, আপোষ তো একটা নেপথ্যে হতেই পারে, তাই না? তো যুক্তরাষ্ট্র যদি দেখে যে না, তার কিছু কিছু কথা তারা মেনে নিয়েছে, তাইলে হয়তো সে দীর্ঘদিন এই যুদ্ধটা প্রলম্বিত করবে না। যুক্তরাষ্ট্রের সক্ষমতা আছে এই যুদ্ধটা প্রলম্বিত করার। আর যুক্তরাষ্ট্রের মাটিতে যুদ্ধ হচ্ছে না, শুধু যুক্তরাষ্ট্রের নাগরিকরা অক্ষত আছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ইরানের এই দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নাই। চালাতে পারে, কিন্তু এর ফলে যেটা হবে, ইরানটা ধ্বংস হয়ে যাবে। আমরা গাজায় যেটা দেখলাম, তাই না? তো ইহুদি বিরোধী একটা জিগির তুলে হামাস যে কাজটা করলো, তার অর্জনটা কি হলো? গাজা তো ধ্বংস হয়ে গেল, লাভ হলো কার? তো এই জিনিসগুলো বুঝতে হয়। মানে মানে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে মানে শুধু ইমোশন দিয়ে দেখার না বিষয় না নয়, না না, বাস্তবতা। এগুলো আবেগের কোনো আবেগ বা অভিমানের কোনো জায়গা নাই এখানে। আমরা এখান থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাফাতে পারি, কিন্তু তাতে কাজের কাজ হবে না, তাই না? ওই কেউ কেউ হুমকি দিচ্ছে কি এখান থেকেই সব কিছু শুরু হয়ে যাবে। তো দেখি না, এখান থেকে রোয়ানা দেখ একটা কাফেলা 1 লাখ লোকের মুজাহিদ গিয়া, তারা ওখানে গিয়া ইসলামের ঝান্ডা উড়াবে, দেখি, দেখা যাক। তো ওইটা তো হবে না। তো এখানে বসে চেঁচামেচি করলে তো লাভ হয় না। চেঁচামেচি দিয়ে তো মিসাইল ঠেকানো যায় না, তাই না? জি, আপনি ঠিকই বলেছেন। আরেকটি বলছিলেন যে পাকিস্তান আফগানিস্তানের প্রসঙ্গ আপনি তুলেছিলেন। সেই জায়গাটি কি আসলে কি, মানে পাকিস্তানে কি হামলার বা সামনের কোনো অবস্থান দেখছেন কি? পাকিস্তান কি আক্রমণের শিকার হতে পারে কোনোভাবে? পাকিস্তানের সাথে আফগানিস্তানের একটা বিরোধ মানে বহু বছর ধরে আছে। একটা মানে ওই যে ঐতিহাসিকভাবে আমরা যেটাকে বলি ডুরান্ড লাইন, যাদের যে সীমান্ত ব্রিটিশরা বানিয়ে দিয়ে গেছে, সেটা তো আফগানিস্তান মানে না, স্বীকার করে না। তো পশতু ভাষাভাষী যে অঞ্চলটি আছে বেলুচিস্তানে এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, যেটাকে খাইবার পাখতুনখাওয়া বলে এখন, সেটা আফগানিস্তান দাবি করে। তো এটা এটা নিয়ে একটা ঝামেলা আছে। তারপরে আফগানিস্তানকে এক সময়ে ওই সোভিয়েত ইউনিয়ন যখন আক্রমণ করে আফগানিস্তান দখল করার একটা একটা পুতুল সরকার দাঁড় করিয়েছিল, তখন কিন্তু এখানে অনেক মস্কোপন্থী কিন্তু লাফালাফি করেছিল, বলেছিল যে কি আমরাও আফগানিস্তান হব। তো যাই হোক, এটা তখন আমরা দেখেছি সিপিবির এই ইয়াটা ছিল। তো তারা ভাবছে যে আফগানিস্তানের মধ্যে বিপ্লব হয়ে যাচ্ছে, কিন্তু আফগানরা যে এটাকে সমর্থন করে না, জোর করে তো এটা এই 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 সময় সম্ভব না। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর এটা স্ট্যালিন এটা করতে পেরেছিল গায়ের জোরে, এখন আর এটা সম্ভব না। তো ফলে যেটা দেখলাম আমরা, যে ওটাকে প্রতিরোধ করতে গিয়ে ওইখানে এই যে তালিবান যে গোষ্ঠীটা, সেটাকে ইয়ে করলো, টাকা দিল সৌদি আরব, অস্ত্রশস্ত্র দিল আমেরিকা, আর ট্রেনিং দিল পাকিস্তানি সেনাবাহিনী দিয়ে এই তালেবান যোদ্ধা সব, এরা অনেকেই শরণার্থী হয়ে পাকিস্তানে চলে আসছিল, তাদেরকে আবার পাঠালো, এবং তারা গিয়ে তো দেখা গেল আফগানিস্তান পুরোটাই তাদের কবজায় নিয়ে গেল। এই তালেবানিজমের একটা প্রভাব কিন্তু রয়ে গেছে পাকিস্তানে। আমরা পাকিস্তানে প্রায়ই কিন্তু আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখি। এটা যে পাকিস্তানের যে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাব্রিক, এটাকে অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত করেছে।
তো ফলে পাকিস্তানও সংকটে আছে। এখন এই যুদ্ধটা এমনি এমনি শুরু হয়েছে, মানে এখন তো আন্তর্জাতিক বিশ্বে একটা দেশ সরাসরি আরেকটা দেশে হামলা চালাতে পারে না যদি না কোনো মুরব্বির প্রশ্রয় থাকে। আমরা জানি যে পাকিস্তানের পেছনে আমেরিকা আছে, পাকিস্তানের পেছনে সৌদি আরবও আছে। এখন আবার আফগানিস্তানের সাথে সৌদি আরবেরও বিরোধ আছে, তাদের কি বলে ধর্মীয় তরিকা নিয়ে। তো বিষয়টা এখনো ঘোলাটে, স্পষ্ট না যে কার সাথে কার বিরোধ, কার সাথে কার বন্ধুত্ব, কে কোন দিকে যাবে আসলে সেটি এখনো স্পষ্ট না সেই জায়গাটি। সেটাই।